হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন আয়কর বিলে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন সম্বন্ধে বা এই নিয়ম সম্বন্ধে যদি আপনার জানা না থাকে তাহলে আগামী দিনে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। এখন অনেকে হয়তো ভাবছেন যে আমি আয়কর দিই না বা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ি না, তাই এই বিল সম্বন্ধে জানার হয়তো আমার প্রয়োজন নেই। বিষয়টা ঠিক তেমন নয়, কারণ অনেকেরই এমন কিছু ব্যাপার থাকে যেখানে তারা ইনকাম ট্যাক্স দেন না, কিন্তু তাদের থেকে অনেক ক্ষেত্রে টিডিএস কাটা হয়। এবার এই নতুন আয়কর বিলে টিডিএস নিয়েও বড় পরিবর্তন এসে গেছে। পাশাপাশি জমি বাড়ি বিক্রি বা মিউচুয়াল ফান্ডেও আজকাল অনেকেই ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। তাই আগামী দিনে এই নতুন আয়কর বিলে কি কি পরিবর্তন আসছে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই নতুন আয়কর বিল কবে থেকে কার্যকর হচ্ছে সে বিষয়টিও আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নতুন আয়কর বিল 2025। বাড়ি বিক্রি, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে টিডিএসে বড় পরিবর্তন আসছে। ভারতের আয়কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে নতুন আয়কর বিল পেশ করেছেন। কেন্দ্রীয় সরকারের মতে 1967 সালের পুরনো আয়কর আইনকে আরও সহজ, সরল ও কার্যকর করতে এই নতুন বিল পেশ করা হয়েছে। নতুন এই বিল কার্যকর হলে করদাতাদের মামলা মোকদ্দমার ঝামেলা কমে যাবে এবং আইনি প্রক্রিয়া আরও সহজ হবে। তো বন্ধুরা, এবার দেখে নেব যে নতুন আয়কর বিলে কি কি পরিবর্তন আসছে। কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন আয়কর বিলে যে পরিবর্তনগুলি আনা হচ্ছে সেগুলি হলো টিডিএস এর নিয়মে পরিবর্তন। নতুন আয়কর বিলের টিডিএস সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে, যা করদাতাদের জন্য আরও সুবিধাজনক হবে। বাড়ি বিক্রি ও মিউচুয়াল ফান্ডে নতুন নিয়ম। এতদিন বাড়ি বিক্রি, শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয়কর নির্ধারণ করা হতো 54 ও 54EC ধারায়, তবে নতুন আইনে এটি বদল করে 82 এবং 85 ধারায় গণনা করা হবে। পুরনো আইনের থেকে কম ধারা। আগের আয়কর আইনে 819টি ধারা ছিল, নতুন আইনে তা সংশোধন করে 536টি করা হয়েছে, ফলে করদাতাদের জন্য আইন বুঝতে আরও সুবিধা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার। আয়কর দপ্তরের নতুন পোর্টালে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে, যেখানে পুরনো আইনের ধারা উল্লেখ করলেই নতুন ধারার অবস্থান দেখা যাবে। কৃষিজমির সংজ্ঞা আরও স্পষ্ট। নতুন আয়কর আইনে কৃষিজমির সংজ্ঞা এখন আরও সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা আগে অনেকের বুঝতে অসুবিধা হতো। মূল্যায়ন বছর ও কর বর্ষের ব্যাখ্যা। নতুন আয়কর বিলে মূল্যায়ন বছর এবং করবর্ষ সম্পর্কিত বিষয়গুলি এখন আরও সহজ করা হয়েছে। আয়কর দপ্তরের মতে যে বছর আয় হবে সেটাই করবর্ষ এবং আয়কর প্রদান করা হবে পরবর্তী বছরে। কবে থেকে কার্যকর হবে এই নতুন বিল? সূত্রের খবর অনুযায়ী 2025 সালের মধ্যে সংসদে এই আয়কর বিলটি পেশ করা হতে পারে, তবে এটি কার্যকর হতে হতে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই নতুন আয়কর বিলের মাধ্যমে কর ব্যবস্থাকে আরও সহজ করা হয়েছে এবং সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ নতুন যে বিল আনা হচ্ছে তাতে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। এছাড়াও আগের আয়কর আইন থেকে নতুন যে সংশোধন করা হয়েছে তাতে আইনের ধারা অনেক কমে গেছে, ফলে সাধারণ মানুষের সেগুলো বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এই যে নতুন আইন কার্যকর করা হচ্ছে, এটি কার্যকর হতে হতে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।